সম্মানিত জুমার দিনে মহান আল্লাহ পাকের গুণবাচক নাম 5টি নাম মনে মনে পড়তে থাকুন। আল্লাহর গুণবাচক নামের আমল কখনোই মিস হতে পারে না, কারণ যে নামে ডাকলে আল্লাহ সাথে সাথে জবাব দেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর ওয়াদা সত্য, নবীর কথা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা কথা সত্য। আল্লাহ যা বলেন তাই পূরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমার দিন হলো আল্লাহ তাআলার কাছে পছন্দের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে অসংখ্য বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রাব্বুল আলামিন এই জুমার দিনে দোয়া কবুল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব দিন থেকে সেরা দিন হলো জুমার দিন। এবং জুমার দিন সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়া খালি ফিরিয়ে দেন না, তার হাত খালি ফিরিয়ে দেন না, তার হাত খালি ফিরিয়ে দেন না, তার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া নবী আল্লাহ, সময়টা কি, কোন সময় আমাদেরকে বলে দিন, আমরা ওই সময়টাতে আল্লাহর কাছে চাইব। নবীজি বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, জুমার দিন আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। 100% দোয়া কবুল হয় জুমার দিন। এই পবিত্র জুমার দিনে আসরের পরে মহান আল্লাহ পাকের, শুধু আসরের পরে নয়, দিনে রাতে যে কোনো সময় আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ 5টি গুণবাচক নাম পড়তে থাকুন, মনে মনে পড়তে থাকুন। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, বাজারে, দোকানে, অফিসে, আদালতে, কাজে, মাঠে, ঘাটে, যে কোনো জায়গায় আছেন, মনে মনে 5টি নাম পড়তে থাকুন, কপাল খুলে যাবে। গত সপ্তাহে অনেকজন ফলাফল পেয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জিকির, আল্লাহর নাম উচ্চারণ, জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন শুনলে অবাক হবেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, কিয়ামত দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আমি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ও ঈমানদারেরা শোনো, উযকুরুল্লাহ আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো এবং কি সকাল কি দুপুর কি সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করি, কোরআন পড়ে, নামাজ পড়ে, যাকাত দিয়ে, হজ করে, আল্লাহ তাআলার বিধানগুলা পালন করে, হুকুমগুলা পালন করে আমরা আল্লাহকে স্মরণ করি। রব্বুল আলামিন আমাদের স্মরণ করেন, আমাদের গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিয়ে গুনাহ মাফ করে, জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে।
রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুক্রবার দিন জুমার দিন দিনে বাড়াতে 5টি নাম পড়তে থাকুন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা এই নাম সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা আমি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলা পড়ো এবং তোমরা এই নামগুলা পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকতে দেরি, আল্লাহ বলেন জবাব দিতে দেরি হয় না। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোপনে গোপনে ডাকটা আমি আল্লাহর পছন্দনীয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জুমার দিনে কোন সময় আমলটি করতে পারেন? দিনে বাড়াতে যে কোনো সময় 5টি নামের প্রথম নাম্বার যে নামটি পড়বেন, অজু সহ আমলটি করা যায়, অজু ছাড়াও আমলটি করা যায়। অজু সহ আমলটি করলে লাভ বেশি, কারণ আল্লাহ পবিত্র, আর যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। অজু সহ আমলটি করবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই আমলটি করবেন। দুরূদটি পড়ার পরে প্রথম নাম্বার যে আল্লাহ পাকের নামটি পড়বেন, কমপক্ষে 5 বার পড়বেন একটি নাম, উপরে 50 বার, 100 বার, 100 বার, 200 বার, যত বেশি পড়তে পারেন। প্রথম নাম্বার নাম পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামগুলা পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ দয়া করবেন, মায়া করবেন, আপনাকে পছন্দ করবেন। দ্বিতীয় নাম্বার যে আল্লাহ পাকের নামটি পড়বেন সেটি হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। এ নাম পড়লে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন। 3 নাম্বার যে নামটি পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি বেশি বেশি করে পড়বেন। আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলা, অন্যায়গুলা, জেনার গুনাহ, যত ধরনের ছোট বড় সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 4 নম্বরে যে নামটি পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনার এই নামটি পড়লে রিজিকের অভাব হবে না, টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না। প্রচুর পরিমাণে আল্লাহ পাক রিজিক দিবেন, ধন দৌলতে বৃদ্ধি করবেন। আপনার আয় রুজিতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকত দান করবেন। 5 নম্বরে যে নামটি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি পড়ার পরে তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ পড়ে মুনাজাত ধরবেন, হাত তুলবেন, কান্নাকাটি করবেন, যা বলার আছে, যা চাওয়ার আছে মন খুলে দিল খুলে আল্লাহর কাছে চান।
প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।